নমস্কার দর্শক বন্ধুরা, হাসি খুশির ব্লগের তরফ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি হাজির হয়েছি রুই মাছ আর গাঁটি কচুর তরকারি রেসিপি নিয়ে। খুব কম মশলা এবং কম তেলে কি করে গাঁটি কচুর তরকারি রান্না করবেন সেইটি আমি আজকে আপনাদের দেখাবো। আমি এখানে 600 গ্রাম রুই মাছ নিয়েছি আর নিয়েছি 400 গ্রাম গাঁটি কচু। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে নেব মাছটার সঙ্গে। এবার মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি এখানে যে গাঁটি কচুগুলো নিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে 2 গ্লাস জল দিয়ে প্রথমে আমি সেদ্ধ করতে দেব। এখানে আমি হাফ চামচ নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আমার গাঁটি কচু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি, আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন এই রান্নাতে। এক পিঠ হয়ে গেছে, এবার অন্য পিঠটাই আমি উল্টে দিচ্ছি। এভাবেই আমি সব মাছগুলোকে উল্টে দেব। আমি মাছগুলো কিন্তু কড়া করে ভাজবো। এই পিঠটাও হয়ে গেছে, এবার আমি আবার উল্টে দিচ্ছি। আমি দু পিঠটাই ভাজা হয়ে গেলে তখন আমি তুলে নেব। এভাবেই আমি সব মাছগুলো ভেজে নেব। এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ রাঁধুনি। 10 থেকে 12 সেকেন্ড নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে কিন্তু তেলের সঙ্গে ভেজে নেব, না হলে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে কাঁচা লঙ্কার। এবার আমি ভালো করে ভাজছি। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ধরে আমি লঙ্কাটা ভাজার পরে তারপরে দেবো গাঁটি কচু। আমি গাঁটি কচুটাকে সেদ্ধ করার পরে ভালো করে খোসা ছাড়িয়ে পিস পিস করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম গাঁটি কচু, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। আমি নুনটা কিন্তু এখানে দিলাম না, আমি পরে নুনটা অ্যাড করব। এবার আমি গাঁটি কচুটা ভালো করে ফোড়নের সঙ্গে মিশাবো আর একটু ভাজা ভাজা করব। গ্যাসের আঁচটা মাঝারি করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব জল। আমার গাঁটি কচু কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি বড় একটা কাপে 2 কাপ জল দিয়ে দিলাম। এখানে আমি যেহেতু ঝোল রাখবো সেজন্যে আমি জলটা একটু বেশিই দিয়েছি। আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন, কিন্তু গাঁটি কচুতে ঝোলটা পরে একদম কমে যায়, সেই কারণে ঝোলটা আমি একটু বেশি করেছি এখানে। এবার অল্প নুন আর অল্প হলুদ দিয়ে দিলাম। মোটামুটি 2 মিনিট ফোটার পরে তারপরে দেব মাছটা দিয়ে আরও 2 মিনিট ফোটাবো। এবার আমি ফুটতে দিয়েছি। এবার দিয়ে দেব আমি গোটা জিরে, আমি আগেই শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম, সেটা আমি গুঁড়ো করে দিয়ে দেব হাফ চামচ। আমি এর থেকে বেশি কিন্তু ঝোল কমাবো না, বেশি ঝোল কমালে কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই দেখুন রেডি হয়ে গেছে। আপনারাও একইভাবে রান্না করুন।